আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বড় কষ্ট বেদনা লাগে সামান্য দুনিয়াদারি অভাবের জন্যে বা সামান্য দুনিয়ার লোভ লালসার জন্যে আজ মুসলমান দাবিদার হয়ে আল্লাহর দ্বীনের বিরোধী হয়ে গেলাম, কোরআনের বিরোধী হয়ে গেলাম, রাসূলের সুন্নাতের বিরোধী হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নাতে রাসূল আমি নবী আমার সুন্নাত, 3 নম্বর হলো আহলে বাইতি আমার পরিবার আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। অর্থাৎ আমার সুন্নাত নিতে গেলে আমার আহলে বায়াতদের কাছে যাও, আমার আহলে বায়াতদের কাছে থেকে সুন্নাতটা নাও। আর কোরআন নিতে গেলে আমি নবী আমার সুন্নাতটাকে নাও। সুন্নাত বলতে নবী যেটা করেছে এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন। এই তিনটে জিনিস আল্লাহর রাসূল রেখে গেলেন, যতদিন ধরে রাখবে দুনিয়ার সমস্ত পাহাড় মিটে যাবে, তোমাদেরকে কখনো মিটাতে পারবে না। তিনটে জিনিস, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নতে রাসূল নবী যেটা করেছে, 3 নম্বর আহলে বাইতি নবীর পরিবার, নবীর খানদান, নবীর বংশধর। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে কিছু মানুষ নবী বংশের সন্তানদের ঘরে ছোট বড় কথা বলতে আজকাল পিছপা হয়নি। বলা তো দূরের কথা, এখন তাদের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে পর্যন্ত পিছপা হয়নি। মনে রেখে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কেন ইতিহাসের পাতা সাক্ষী দেয় ইমামে আযম নোমান বিন সাবিত বানু হানিফা হুজুরের উপরে মিথ্যা কথা বলে হুজুরকে জেনে পর্যন্ত বন্দী করা হয়েছিল। ইমামে মালিক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে প্রচার করে বন্ধ করা হয়েছিল। কেননা ইনারা হকের পক্ষে ছিল না, এর পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল। এই জন্য জালিমরা কোনোভাবে ইনাদেরকে রুখতে না পেরে কওমের একদল গাদ্দারদের দ্বারা ইনাদের সম্বন্ধে মিথ্যা প্রচার করি ইনাদেরকেও জেলে বন্দী করা হয়েছিল। এ যুবক ইতিহাস খুলে দেখলাম, ইতিহাসে পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবী পাকের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, মুনাফিকরা আমার নবী পাকের পাক আলিয়া যাদের সম্বন্ধে আল্লাহর কোরআনে পবিত্রতার ঘোষণা রয়েছে, সেই আম্মা জান আয়েশা হুজুরের মতো পবিত্র নারীর বিরুদ্ধে এই মুনাফিকরা তহমত পর্যন্ত লাগাতে পিছপা হয়নি। আজকে দিনে একদল মুনাফিক যে নবীর বংশধরদের বিরোধী করবে না, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, কিছু মানুষ দাদা হুজুর, পাঁচ হুজুর এবং নবীকে ভালোবাসে বলে, তারা কেমন ভালোবাসে বুঝে আসে না, এখনো তাদেরকে আপন মনে করে নেয়, এটা বুঝে আসে না। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? বোনেরা, চিরস্থায়ী দুনিয়ায় থাকা হবে না, চলে যেতে হবে সবাইকে। তবে মনে রাখেন আল্লাহ আপনাকে কেন দুনিয়ায় পাঠালো, যে জন্য পাঠালো ওই কাজটুকু আপনি কতটুকু করতে পারলেন, এর জন্য আপনি কতটুকু তৈরি হয়েছে এটা আপনাকে জানতে হবে। আল্লাহ আপনাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছে বুঝার জন্য বলছি। বড় সহজ হবে যদি আপনি আমার নবীর জীবনীটা দেখে, কেননা নবী যা করেছে ওটা আপনার জন্য মডেল, ওইটা আপনাকে করতে হবে। নবী যা নিষেধ করে দিয়েছে ওটা আপনার জন্য মডেল, সেটাকে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ খোদ নিজে কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যা করেছে তোমরা মেনে নাও, আমার হাবিব
হাবিব যা নিষেধ করেছে ছেড়েছে তোমরা ছেড়ে দাও। তাই আমাদেরকে দুনিয়া জমিনে কি করতে আল্লাহ পাঠিয়েছে এটা যদি হাকিকাতটা জানতে চান তাহলে প্রতিটা মানুষকে মুহাম্মদ রাসূলের জীবনী অবশ্যই জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে।